বাংলাদেশের এজেন্সিগুলি কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে এবং আপনারা কোথায় ভুলগুলি করে থাকেন, আমি এ বিষয়ে একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি। আপনারা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন। আমি কথা বলছিলাম মোহাম্মদ সাইদুল ইসলাম, হেড অফ অপারেশনস, ম্যাপুটি এডুকেশন, ঢাকা অফিস থেকে। এজেন্সিগুলি কিভাবে প্রতারণার ফাঁদ পাতে এবং আপনারা যে ভুলগুলি করে থাকেন, আমরা শুরু থেকে এখন পর্যন্ত সবসময় স্টুডেন্টদেরকে যেভাবে বলে থাকি, যেভাবে গাইড করে থাকি, সেইভাবে যদি আপনারা চলেন তাহলে কোনোভাবেই আপনাদের প্রতারিত হওয়ার সুযোগ নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন আপনারা এই সঠিক গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করেন? একজন স্টুডেন্ট যখন কোনো এজেন্সির মাধ্যমে সার্ভিস নিয়ে থাকেন, তখন শুধু ওই এজেন্সির সার্ভিস চার্জ ছাড়া অন্য কোনো পেমেন্টই এজেন্সির মালিক অথবা এজেন্সির মালিকের কোনো স্টাফের মাধ্যমে লেনদেন করার কোনো রকম কোনো সুযোগ নেই। তাহলে কিভাবে আপনারা এত টাকা একটা এজেন্সির মালিকের হাতে অথবা স্টাফের হাতে তুলে দিলেন? কেনই বা আপনি প্রতারণার শিকার হলেন? আমি মনে করি যে স্টুডেন্ট দেশের বাইরে পড়ালেখা করতে যাবে, তার অন্তত এতটুকু জ্ঞান থাকা উচিত সে কোথায় কোন পেমেন্টটা কিভাবে করবে, এবং এই ধরনের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য সবসময় আমরা তো আপনার পাশে আছি। একটা এজেন্সিকে তার সার্ভিস চার্জ ছাড়া আর কোনো পেমেন্টই ওই এজেন্সির কাছে দেওয়ার কোনো রকম সুযোগ নেই। যদি আপনি এই পেমেন্টটি ওই এজেন্সির মালিক অথবা স্টাফের হাতে দিয়ে থাকেন, তাহলে এই অপকর্মের সাথে আপনি নিজেও জড়িত। বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি আপনারা নাকি আপনাদের টিউশন ফির কোটি কোটি টাকা এজেন্সির মালিকের হাতে তুলে দিয়েছেন। কোনো এজেন্সি, তারা কি কোনো ইউনিভার্সিটির মালিক? তাহলে আপনার টিউশন ফি কেন এজেন্সির সাথে লেনদেন করলেন? অথবা ভবিষ্যতেই আপনি কেন এজেন্সির সাথে আপনার টিউশন ফি লেনদেন করবেন? আপনার ইউনিভার্সিটি যখন আপনাকে অফার লেটার দিয়েছে, সেখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে কিভাবে আপনি আপনার টিউশন ফি পেমেন্ট করবেন, কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন, কোন সুইফট কোডের মাধ্যমে পেমেন্ট করবেন। আমি আবারও স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কখনোই কোনো টিউশন ফি এজেন্সির মাধ্যমে লেনদেন করবেন না। যখনই দেখবেন কোনো এজেন্সি টিউশন ফি তাদের কাছে দিতে বলে, তখনই ধরে নেবেন এখানে বিশাল ঘাপলা রয়েছে। এটি একটি প্রতারণার ফাঁদ। ম্যাক্সিমাম দেশে বছরে 2টি ইনটেক হয়ে থাকে, কোনো কোনো দেশে 2-এর বেশিও ইনটেক রয়েছে। এক বা একাধিক ইনটেকে একটা এজেন্সির হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো এজেন্সি যখন স্টুডেন্টদের সাথে প্রতারণার ফাঁদ পাতে, তখন হয়তো তারা বলে, আপনারা আপনাদের ইউনিভার্সিটি টিউশন ফি আমাদের নিকট জমা দেন। একটা ইনটেকে ওই এজেন্সি যখন 100-200 স্টুডেন্টের নিকট থেকে বেশ কিছু টাকা তাদের হাতে পেয়ে যায়, তখন হয়তো সে লং টাইম বিজনেসের কথা চিন্তা না করে শর্ট টাইম বিজনেসের কথা চিন্তা করে তার বিজনেস গুটিয়ে নেয়। আমি মনে করি এই অপরাধের সাথে ওই এজেন্সি যেরকম জড়িত, একজন স্টুডেন্টও এই অপরাধের সাথে জড়িত। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং মানি লন্ডারিং আইনের আওতায়। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এজেন্সির সার্ভিস চার্জ ছাড়া অন্য কোনো অর্থই এজেন্সির মাধ্যমে লেনদেন করবেন না। আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, ভিসা অ্যাপ্লিকেশন ফি কখন কোথায় কিভাবে পেমেন্ট করবেন, এ ব্যাপারে যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। তারপরে সরাসরি আমাদের অফিসে এসে বিস্তারিত আলোচনা করে আপনি আপনার কনফিউশনগুলি জেনে নিন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং ভালো থাকুন।